শুধু কালেমা পড়লেই কি মুসলমান হওয়া যায়? কোরআন ও হাদিস কি বলে? এ নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে এমন একটি প্রশ্নের উত্তর জানাবো যা অনেকেই কিন্তু করে থাকেন, বিশেষ করে হিন্দু ভাইরা দেখবেন করবে। শুধু কালেমা পড়লেই কি একজন মানুষ মুসলমান হয়ে যায়? অনেকের মনে করেন যে ইসলামে শুধু কয়েকটি শব্দ মুখে উচ্চারণ করলেই সব শেষ। কিন্তু সত্যি কি তাই, নাকি এর পিছনে রয়েছে আরো গভীর অর্থ? আজ কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি সহজভাবে আপনাদেরকে জানাবো। প্রথম হচ্ছে কালেমা কি। ইসলামের প্রথম ভিত্তি হলো শাহাদাত বা কালেমা। এর অর্থ হচ্ছে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা ও রাসূল। এটি শুধু একটি বাক্য নয়, বরং জীবনের একটি অঙ্গীকার। এতে দুটি বিষয় স্বীকার করা হয়। নাম্বার 1 হচ্ছে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের যোগ্য, আল্লাহ ইবাদতের যোগ্য। এবং নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথই অনুসরণ করতে হবে। তাহলে শুধু মুখে বললেই কি মুসলমান হয়ে যায়? এর উত্তর হলো না। শুধু মুখে বলাই যথেষ্ট নয়। ইসলামের 3টি বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে 1, মুখে স্বীকার করা; 2, অন্তরে বিশ্বাস করা; নাম্বার 3, সেই বিশ্বাস অনুযায়ী জীবনকে পরিচালনা করা। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে গ্রামবাসী বিদয়ীনরা বলল যে আমরা ঈমান এনেছি। বলুন, তোমরা ঈমান আনোনি, বরং বলো আমরা ইসলাম গ্রহণ করেছি, কারণ এখনো ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। সূরা আল হুজুরাত 14 নম্বর আয়াত। এই আয়াত থেকে বোঝা যায় যে শুধু মুখের কথাই যথেষ্ট নয়, অন্তরের বিশ্বাসও কিন্তু জরুরি। তাহলে কেন কালেমা পড়তে হয়? কারণ ইসলাম হৃদয়ের বিশ্বাসকে প্রকাশ করার শিক্ষা দেয়। যেমন একজন ছাত্র পরীক্ষায় পাশ করলে তাকে সার্টিফিকেট দেওয়া হয়, একজন নাগরিক শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন, তেমনি একজন মানুষ যখন ইসলামের সত্যকে গ্রহণ করেন তখন তিনি কালেমা পড়ে সে বিশ্বাসকে প্রকাশ করেন। এটি কোনো জাদু মন্ত্র নয়, এটি ঈমানের ঘোষণা। মুনাফিকদের উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমনও লোকও ছিল যারা মুখে কালেমা পড়তো কিন্তু অন্তরে বিশ্বাস করতো না। তাদেরকে কোরআনে বলেছে মুনাফিক। অর্থাৎ মুখের কথা নয়, অন্তরের ঈমানই হচ্ছে আসল। আল্লাহ মানুষের অন্তর সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানেন। তাহলে প্রশ্নের সঠিক যে উত্তর সেটা হচ্ছে যে হ্যাঁ, ইসলাম গ্রহণের জন্য কালেমা পড়া অপরিহার্য, কিন্তু শুধু মুখে উচ্চারণ করলেই যথেষ্ট নয়। এর সঙ্গে থাকতে হবে আন্তরিক বিশ্বাস, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়া এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার আন্তরিক চেষ্টা। ইসলাম কখনো বলেনি যে শুধু কয়েকটি শব্দ উচ্চারণ করলেই মানুষ নিশ্চিত জান্নাতি হয়ে যাবে, বরং ইসলাম শিক্ষা দেয় যে ঈমান, আমল, চরিত্র এবং আল্লাহর আনুগত্য সব মিলিয়ে কিন্তু একজন প্রকৃত মুসলিমের পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম বুঝে তা মেনে চলার জন্য তৌফিক দান করেন। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আরো একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।